বলছেন? উনি মমতা ব্যানার্জির ছবি দিয়ে হ্যাঁ। দু রকমের উনি ডুয়েট করছেন, ডুয়েট। এগুলো ইনজেক্ট। আমরা জানি, আমরা জন্মগত পরিচিত, আমরা জানি মাথায় কি আছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিচ্ছু বলিনি। একজন ভদ্রমহিলা, প্রোটেস্টের একটা ধারা আছে, যে ছবি, যে প্রশাসন, যার বিরুদ্ধে এত আন্দোলন, তাকে আমি বুকে টানিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং? অথচ আমি বলছি ডুয়েট। বুঝতে পেরেছেন? এই মবটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। উনি না শুধু, আরো কেউ আছে, আরো দু একজন আছে, মিশে আছে, আরো মিশে আছে। আমরা তো জানি না। আপনি কি এখানে থাকেন? আমাদের মেয়ে বলে ওনাকে এগিয়ে দেওয়া আপনি হয়েছে। কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি আমি। আমাকে ওরা পরিবার সবাই ছেড়ে। আমার নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমার নির্দিষ্ট পরিচয় আছে। শুধু তাই না, আমার ছেলে এখন এই মুহূর্তে নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং আমি আপনি আরেকটা কথা বলছিলেন যে চলাফেরা করতে এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে 9টার পরে আমাদের কিছু জনকে কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয়, মুখছে না, পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তর অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, দুনিয়ার প্রশ্ন, আপনি কোথায় নিজেও গিয়ে করবেন? আপনার যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। আপনি This is a VIP জন্য গিয়ে residential থাকুন। area. This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবো এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিস্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হরিস্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? থাকেন আচ্ছা। মুখ্যমন্ত্রী। শুধু তাই না, রাত্রি 9টার পর বুলেট বাইক চলবে না। আচ্ছা, কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে, সেই সব দেখায়। কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচার, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না। ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়। বিচার চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, সেই ক্ষেত্রে আপনারা কি চাই? এই সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন, দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার। সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে। আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, জিজ্ঞেস করা হচ্ছে। আর সবথেকে বড়, সারাদিনে কাজের পর যখন ফিরছে অনেক ক্লান্ত হয়, তখন তাকে বলতে হয়, তখন তো হওয়া মুশকিল হয়। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই এই সব আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে বিরক্ত। আমরা কি মানুষরা? যখন তখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে। যখন তখন মেন রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা ওলা ওবের স্বচ্ছন্দে ঢুকতে পারে না, ঢুকতে চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে পেশেন্ট হয়ে যায়, তারা উবের আসতে চায় না, এখানে নিতে চায় না। এই হরিচাঁদ মানে ওলা উবের আসতে চায় না, নিতে চায় না এখানে। আর জোম্যাটো সুইগি খাবার দাবার ওরা প্রাণের ভয় আসে ওই জন্য, কারণ আমরা নালে অন্য দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে ঢোকে না। ঘুরে ঢোকে, কিন্তু ঢুকতে দেবে না এরা। এদিক দিয়ে ঢুকতে মানে স্বাভাবিক আমরা পরিষেবা। নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে এখন হ্যাঁ, স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত। স্বাভাবিক পরিষেবা। কিছু বলতে হলে বলবে যে আপনারা আমাদের বলুন, আমরা অ্যাম্বুলেন্স করে দেবো। আর সবসময় কি আপনাদের বলা যায়? গত করোনাতে যে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি। হ্যাঁ সেটাই তো চাই। চলে যাচ্ছে ঘরে ঘরে। দেখুন তো বনেদি লোকের আর কটা আছে, বুঝলেন?